কয়েকবার এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার মধ্যে অন্যতম জায়গা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর। জানা যায় 1931 সালের ডিসেম্বর মাসে নেতাজি এসেছিলেন কাটোয়া শহরে। সেই সময় তিনি 3 দিন ছিলেন কাটোয়ার কাঠগোলাপাড়ায়। কাঠগোলাপাড়ার বর্তমান 17 নম্বর ওয়ার্ডের যে বাড়িতে তিনি ছিলেন, আজও সে বাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়ির একদম সামনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। দোতলা লাল ইটের বাড়ি এখন নেতাজি আশ্রম নামে পরিচিত। বাড়ির নিচে রয়েছে ফরওয়ার্ড ব্লকের কাটোয়া লোকাল কমিটির বন্ধ কার্যালয়। লাল ইটের জরাজীর্ণ বাড়ি আজও নেতাজির স্মৃতি বহন করে চলেছে। বর্তমানে এই নেতাজি আশ্রমকে ঘিরে গঠন করা হয়েছে ট্রাস্টি বোর্ড। এই ট্রাস্টি বোর্ডের তরফ থেকে প্রত্যেক বছর নেতাজির জন্মদিন পালন করা হয় তার আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং বেশ কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ মঙ্গলবার ঠিক সেরকমই নেতাজির স্মৃতিচারণ করে তার মূর্তিতে মাল্যদান করেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এই প্রসঙ্গে ট্রাস্টি বোর্ডের বর্তমান সেক্রেটারি অসীম ব্যানার্জি বলেন, প্রতি বছর আজকের দিনটা আপনারা কিভাবে উদযাপন করেন? বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে বিভিন্ন রকম প্রোগ্রাম নেওয়া হয়। যেটুকুনি জানতে পেরেছি যে এক সময় নেতাজি এই আশ্রমে এসেছিলেন। 19th সেঞ্চুরি 31 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস এই আশ্রমে এসে 3 দিন 3 রাত্রি ছিলেন। তখনকার দিনে আপনার ডক্টর গোবিন্দনাথ মুখোপাধ্যায় বেঁচে ছিলেন। ওনাদের সঙ্গে শ্যামরঞ্জন চট্টোপাধ্যায় এনাদের সঙ্গে সব যোগাযোগ ছিল, হতো, বিভিন্ন কথা হতো। উনি আবার ইচ্ছা প্রকাশ করেছিলেন আমি জীবদ্দশায় যদি বেঁচে থাকি আবার আসবো। ব্রিটিশ সাম্রাজ্যবাদের থাবা থেকে ভারতকে মুক্ত করতে নেতাজিকে অজস্র বাধা পার করতে হয়। দেশ রক্ষার স্বার্থে যেমন তিনি গিয়েছিলেন জার্মানি, রাশিয়া, ঠিক তেমনই নানান কাজে এসেছিলেন পূর্ব বর্ধমানেও। কাটোয়া নেতাজি আশ্রম ট্রাস্টি বোর্ডের কথায়, কাটোয়ার অন্যতম স্বাধীনতা সংগ্রামী গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী খুব ভালো রান্না করতেন। নেতাজি যখন কাটোয়া এসেছিলেন তখন বারোয়ারি তলার মুখার্জি পরিবারেই খাওয়া দাওয়া করেছিলেন এবং কাঠগোলা পাড়ার বর্তমান নেতাজি আশ্রমেই তিনি ছিলেন। নেতাজির সঙ্গে যেন পূর্ব বর্ধমান জেলা তথা কাটোয়ার এক গভীর সম্পর্ক। তবে বর্তমানে নেতাজি আশ্রমের অবস্থা অত্যন্ত বেহাল। আশ্রমের দেওয়ালে ফাটল ধরেছে, জন্মেছে আগাছাও। দ্রুত সংস্কার না করলে হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই হারিয়ে যাবে নেতাজির স্মৃতি বিজড়িত এই আশ্রম। ট্রাস্টি বোর্ডের কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় আশ্রম সংস্কার করা সম্ভব হচ্ছে না বলেও জানা গিয়েছে। তবে দ্রুত ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত এই বাড়িটি হয়তো হারিয়ে যাবে চিরতরে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।